দুর্দান্ত সুখবর আমাদের দর্শক বন্ধুদের জন্য। যারা ইস্ট সিকিম ট্যুর আমাদের সাথে করতে চান, অর্থাৎ বিশ্বরূপম লাইভের সাথে করতে চান, তারা 2026-এর জানুয়ারি মাসে 23, 24, 25, 26 আমাদের সাথে গ্রুপ ট্যুরে যুক্ত হতে পারেন। গ্রুপ ট্যুরের খরচ মাত্র 7,000 টাকা করে জনপ্রতি, মাত্র 2,000 টাকা দিয়ে আপনি বুকিং কমপ্লিট করতে পারেন। বিস্তারিত জানার জন্য উক্ত ফোন নাম্বারে যোগাযোগ করুন। নর্থ সিকিম খোলা কি খোলা নয় এই চিন্তায় যখন আপনি মগ্ন, ঠিক সেই সময়ই পূর্ব সিকিম বা সিল্ক রুটে বরফের প্রথম পশলার হাতছানি। চারিদিকে সবুজ থেকে সাদায় রূপান্তরিতকরণ, যার ছোঁয়া শরীরের প্রতিটা রন্ধ্রে আকস্মিক শিহরণ, মনের অন্তরালে আপ্লুত আলোড়ন আনে। সৃষ্টিকারীর নিদারুণ মহিমায় আজ তোমাতে আমার মিলন, হে তুষার হিমেল ঋতুতে যে তোমার বিস্তরণ। তাই আজ আমি পথিক, গন্তব্য পুরাতন রেশম পথের বাঁকে হিমালয়ের চূড়াতে। আজকের পর্বে আমরা দেখে নেব 4 রাত 5 দিনের বরফে মোড়া সিল্ক রুট বা ইস্ট সিকিম ট্যুর গাইড। ভিডিওর শুরুতেই কথা দিচ্ছি, এরকম ভিডিও আপনি বাংলাতে এর আগে ইউটিউবে দেখেননি, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজ আমরা দেখব ইস্ট সিকিম আপনি কিভাবে যাবেন, কখন গেলে বরফ পাবেন, পারমিট কিভাবে বানাবেন, কিভাবে কম খরচে ট্যুর প্ল্যান করবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, বাজেট এবং সমস্ত কিছু এক মন মাতানো ভিজুয়ালসের মাধ্যমে। তাই ভিডিওটি ভালো লাগলে তবেই ভিডিওটিকে লাইক করে আপনার ভালোবাসা কমেন্টে রেখে যাবেন, যা যুগ যুগ ধরে থেকে যাবে ইউটিউবের ইতিহাসে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সিল্ক রুট ভ্রমণের সঠিক সময়। বর্ষাকালকে একটু অ্যাভয়েড করে বছরের যে কোনো সময় আপনি সিল্ক রুট ভ্রমণ করতে পারেন। আর বরফ পেতে অবশ্যই নভেম্বর থেকে মার্চ। তবে এপ্রিল এবং মে মাস আর অক্টোবর মাস হলো খুবই সুন্দর একটি মাস সিল্ক রুট ভ্রমণ করার জন্য, কারণ রৌদ্রোজ্জ্বল দিনে আপনি সিল্ক রুট ভ্রমণ করবেন একদম নিজের মতো করে। সিল্ক রুটে কোথায় থাকবেন? আমরা যেহেতু 4 রাত 5 দিনের প্ল্যান করছি, তাই আমরা প্রথম দিন হয় চারকোল, নয়তো পেডং, নয়তো সিলারিগাঁওতে রাত্রিবাস করব। দ্বিতীয় দিনে আরিতার নয়তো পদমচেনে রাত্রিবাস করব। তৃতীয় দিনে জুলুক বা নাথাং ভ্যালিতে রাত্রিবাস করব। আর চতুর্থ দিন আমরা গ্যাংটকে রাত্রিবাস করব। আর পঞ্চম দিনে আমরা ফিরব বাড়ির পথে। সিল্ক রুটের পারমিট কিভাবে বানাবেন? সিল্ক রুট যেতে গেলে আপনাকে পিএপি বা প্রোটেক্টেড এরিয়া পারমিট প্রয়োজন, যেটি দেবে পুলিশ চেকপোস্ট এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট। প্রথমেই বলে রাখি, ফরেনাররা কিন্তু জুলুক বা নাথুলা পাস যেতে পারমিট পাবেন না। এই পারমিট পেতে আপনার প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। 18 বছরের নিচের বাচ্চাদের লাগবে বার্থ সার্টিফিকেট অথবা তার বাবার পাসপোর্ট বা ভোটার আইডি হলেও কিন্তু হয়ে যাবে। আধার কার্ড কিন্তু এক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট নয়। এই পারমিট আপনি করতে পারবেন 2 জায়গা থেকে, আইদার গ্যাংটক নয়তো রংলি থেকে। এই পারমিটের জন্য সরকারি খরচ গাড়ি প্রতি 500 টাকা। তবে স্থানীয় এজেন্সির সই লাগে এই পারমিট করতে, তাই তারা গাড়ি প্রতি 1000 টাকা করে নেন এবং 1 ঘন্টার মধ্যে পারমিট বানিয়ে দেন। সিল্ক রুট কিভাবে ঘুরবেন? সিল্ক রুট ঘুরতে আপনার প্রয়োজন হবে গাড়ির। বিশ্বস্ত ট্রাভেল সংস্থা থেকে অবশ্যই এই গাড়ি নেবেন, কারণ পরিপক্ক ড্রাইভার এবং গাড়ির সঠিক নথি ছাড়া আপনি কিন্তু এই সিল্ক রুট ঘুরতে পারবেন না। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে গাড়ি এবং হোমস্টে বুকিং করতে পারেন ভ্রমণ সাথীর মাধ্যমে। ওনারা উত্তরবঙ্গ তথা সিকিমের একটি বিশ্বস্ত এবং পপুলার ট্রাভেল সংস্থা। চারকোল তথা পেডংয়ে ওনাদের নিজস্ব হোমস্টে আছে, যেখান থেকে আপনার সিল্ক রুট ট্যুর শুরু হবে। সেক্ষেত্রে আপনারা সিল্ক রুট ট্যুর প্যাকেজ করতে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। মাত্র 6,500 টাকায় অফ সিজনে এনারা আপনাদের ট্যুর করিয়ে থাকবেন, যদি একটি গ্রুপে আপনি 9 জন থাকেন। তাছাড়া 3 রাত 4 দিনের ট্যুর মাত্র 5,000 টাকায় করিয়ে থাকেন, ঠিক একইভাবে গ্রুপে যদি 9 জন থাকেন। গাড়ির মধ্যে আছে ওয়াগনার সুইফট যেটি 4 সিটার, ইনোভা এবং জাইলো যেটি 7 সিটার, সুমো অথবা বোলেরো যেটি 8 বা 9 সিটার। একটি কথা মাথায় রাখবেন যে 4 সিটার গাড়ি কিন্তু নাথুলা পাসে যায় না। সেক্ষেত্রে অন্য সিস্টেমে আপনাকে নাথুলা পাস যেতে হবে, যা আমি ভিডিওর মাঝে জানিয়ে দেব। সিল্ক রুট কাকে বলে? পশ্চিমবঙ্গের তমলুক থেকে শুরু করে নাথুলা পর্যন্ত এর বিস্তৃতি, যার নাম ওল্ড সিল্ক রুট। প্রাচীনকালে অর্থাৎ প্রথম শতাব্দীতে লাসা, নাথুলা ও জেলেফলা পাস দিয়ে ভারতবর্ষ থেকে চীনের বাণিজ্য হয়ে থাকত। বিভিন্ন দ্রব্যাদির সাথে সাথে বিশেষ করে রেশম বেশি পরিমাণ রপ্তানি হতো বলে এর নাম পড়ে যায় সিল্ক রুট। তবে বর্তমানে সিল্ক রুট বলতে আমরা বুঝি পশ্চিমবঙ্গের পেডং থেকে শুরু করে আরিতার, পদমচেন, নাথাং ভ্যালি, নাথুলা পর্যন্ত। আজ সেদিকেই আমাদের যাত্রা। সিল্ক রুট বা ইস্ট সিকিম ভ্রমণ গাইড। ডে 1। প্রথমে আমরা সকাল সকাল এনজিবিতে পৌঁছে দেখি ভ্রমণ সাথী থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। ড্রাইভারের সাথে করমর্দন করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম পেডংয়ের উদ্দেশ্যে। তবে যেহেতু আমাদের 4 রাত 5 দিনের প্ল্যান আছে, তাই প্রথম দিন আপনি চারকোলেও থাকতে পারেন। তবে আমরা আজ প্রথমে দেখে নিলাম পদ্মসম্ভাবা মূর্তি
তারপর বুদ্ধা পার্ক এবং হনুমান মন্দির দেখে আমরা পেডংয়ের দিকে এগোলাম। রাস্তায় দেখে নিলাম ক্রস হিল ভিউ পয়েন্ট। এসে পৌঁছালাম ভ্রমণ সাথী নিজস্ব হোমস্টে পেডংয়ের অস্মিকা হোমস্টেতে। এসেই আমরা সুস্বাদু লাঞ্চ সেরে নিলাম। বিকালে পায়ে হেঁটে একটু গ্রামটা ঘুরে আসলাম। সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স এবং রাতে সুস্বাদু চিকেন কষা দিয়ে আমরা আজকের জমজমাটি খাবার কমপ্লিট করে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 2। আজ সকালে আমরা ঘুম থেকে উঠলাম পাখির কলরবে। চারিদিকে শান্ত পরিবেশ, হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা পরিবেশ, ওপরে নিশ্চয়ই স্নোফল হচ্ছে। সকালে সুস্বাদু ব্রেকফাস্ট খেয়ে পেডংকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আরিতারের পথে। আজ আমরা সবার প্রথমে পার করব ঋষিখোলা নদী, যেটি পশ্চিমবঙ্গ এবং সিকিমের বর্ডার। তারপর আমরা দেখে নেব বিশ্ববিনায়ক মন্দির, যেটি মূলত 16 হাত যুক্ত শ্রী গণেশের মন্দির। এটি সিকিমের সবথেকে বড় গণেশ মূর্তি। এখানে এন্ট্রি ফি আছে 30 টাকা পার হেড। এটি দেখে আমরা চলে যাব আরিতার লেক দেখার জন্য, যেটি সিকিমের সবথেকে বড় বোটিং লেক। এন্ট্রি ফি 20 টাকা পার হেড। আপনি চাইলে এখানে বোটিংও করতে পারেন, কিন্তু এটি আর্টিফিশিয়াল লেক নয়, একদম ন্যাচারাল লেক। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম আরিতারে আমাদের হোমস্টেতে, যেটি ভ্রমণ সাথীর অ্যাসোসিয়েট প্রপার্টি। দুর্দান্ত সুন্দর এই স্থান, দুর্দান্ত সুন্দর এখানকার ভিউ। এখানে লাঞ্চ সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। এখন এখানে শীত মোটামুটি। আমি এই স্থান ভিজিট করছি এপ্রিল মাসে, তবে আমাদের সিল্ক রুটের গ্রুপ ট্যুর আছে 2026 সালের জানুয়ারির 23, 24, 25, 26 তারিখে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের এই গ্রুপ ট্যুরের খরচ 7,000 টাকা করে জনপ্রতি, যার মধ্যে অনেক অ্যাডেড ফেসিলিটি থাকছে। সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স এবং রাতে ডিনার খেয়ে শুয়ে পড়লাম। ডে 3। আজ আমাদের করতে হবে পারমিট। তার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা আরিতারের হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দিলাম রংলির দিকে। সেখানে পৌঁছে আমরা 1000 টাকা দিয়ে পারমিট বানিয়ে নিলাম, যার মধ্যে নাথুলা পাসকে আমরা অ্যাড করে রেখেছিলাম, যার জন্য এক্সট্রা কোনো পয়সা আপনার লাগে না। এই পারমিট হয় কিন্তু 5 দিনের জন্য। আপনার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের জেরক্স এবং সঙ্গে 2 কপি ছবি। আর এই পারমিটের চার্জ কিন্তু প্যাকেজের বাইরে। আপনারা যদি কেউ বাইকে যেতে চান, সেক্ষেত্রে বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, 2টি পাসপোর্ট সাইজ ফটো এবং আইডেন্টিটি প্রুফ অফ রাইডার এবং কো রাইডার। আর যদি রেন্টেড বাইক হয় তাহলে তার অথরাইজেশন লেটার। আর পার্সোনাল গাড়ি নিয়ে গেলেও আপনি পারমিট পাবেন, পর্যাপ্ত নথি থাকতে হবে তার জন্য। আমরা পারমিট নিয়ে জুলুকের দিকে এগোলাম। রাস্তায় পড়লো কিউফোলা ওয়াটারফলস। রাস্তার উপর দিয়ে এই ফলস এদিক থেকে ওদিকে বয়ে গেছে। এটি দেখে আমরা পাদামচেনের দিকে এগোলাম। রাস্তা তখন ঘন কুয়াশার কবলে। 2 কদম সামনে কিছু আর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কোথায় এসেছি। একটু সামনে এগোতেই হালকা হালকা সাদা সাদা তুলোর মতো কিছু দেখতে পেলাম। এ কি, এ তো বরফ। আস্তে আস্তে আমরা বরফের রাজত্বে পৌঁছে গেলাম। চারিদিকে শুধু বরফ আর বরফ আমাদের স্বাগত জানালো, আলিঙ্গন করলো আমাদের। আমরা দুপুরে জুলুকের হোমস্টেতে এসে পৌঁছে লাঞ্চ সেরে নিলাম এবং বিকালটা একটু আশেপাশে পায়ে হেঁটে ঘুরে দেখলাম। এখানে প্রচণ্ড ঠান্ডা। অনেকে বলেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে। স্নোফল হলে টেম্পারেচার অনেকটাই নেমে যায়। আগের ভিডিওগুলিতে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে বাচ্চা নিয়ে যাওয়া ঠিক হবে কিনা। প্রচণ্ড ঠান্ডা যেমন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বাদ দিয়ে বাকি যে কোনো সময় 5 বছরের নিচের বাচ্চা নিয়ে গেলেও কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। তাছাড়া শ্বাসকষ্ট থাকলে না যাওয়াই ভালো। 70 বছরের উপরে বয়স্কদের ওখানে যাওয়া সাজেশন আমি দেব না অতিরিক্ত ঠান্ডায়। সন্ধ্যায় স্ন্যাক্স এবং রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল অনেক লম্বা জার্নি আছে। ডে 4। আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নোফল দেখতে দেখতে ব্রেকফাস্ট সেরে নিলাম। রওনা দিলাম গ্যাংটকের পথে। রাস্তায় সবার প্রথমে আমরা দেখে নিলাম সিল্ক রুটের সেই বিখ্যাত জিগজ্যাগ রোড। বরফের চাদরে মোড়া এই রাস্তা কি অপূর্বই না লাগছিল, তা ভাষায় বর্ণনা করা যাবে না। এটি দেখে আমরা এগোলাম থাম্বি ভিউ পয়েন্ট দেখার জন্য। 11,200 ফিট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড সহ জুলুকের দুর্দান্ত ভিউ পাওয়া যায়, কিন্তু সেটি আমাদের দেখা আর হচ্ছে না, কারণ পুরো পাহাড় মেঘেদের দখলে।
যাই হোক, এখান থেকে আমরা এগোলাম নাথাং ভ্যালির দিকে, যেটি অবস্থিত 13,500 ফিট উচ্চতায়। এখানে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম হতে পারে। আগেরবার আমরা 2 রাত এখানে কাটিয়েছিলাম। ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পেলেও এক আলাদা অ্যাডভেঞ্চার হয়েছিল। তবে আপনি যদি থাকতে চান তাহলে আপনি থাকবেন আপনার রিস্কে। এটি কিন্তু ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় একটি ব্যাটেল গ্রাউন্ড ছিল। এটি পার করে আমরা পৌঁছালাম ওল্ড বাবা মন্দিরে। বাবা হরভজন সিংয়ের প্রতি উৎসর্গ এই মন্দির কোনো দেবদেবীর নয়, বরং ভারতীয় সেনা পূজিত হন। এটি দেখে আমরা এগোলাম কুপুপ লেক দেখতে, যার নাম পড়েছে এলিফ্যান্ট, কারণ এই লেকটি দেখতে হাতির মাথা এবং সুরের মতো। এটিও বেশ দুর্দান্ত। এর উচ্চতা 13,000 ফিট। এরপর আমরা কুপুপ গ্রামে এসে পৌঁছালাম। এটি এশিয়ার উচ্চতম গল্ফ কোর্স। এগুলি দেখে আমরা সামনের দিকে এগোলাম নিউ বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দির বছরের বিভিন্ন সময় বরফে ঢাকা থাকে, তা আর্মিদের দ্বারা নিউ বাবা মন্দির তৈরি করা হয়েছে। এটিও বাবা হরভজন সিংয়ের মন্দির, মেনটেন বাই ইন্ডিয়ান আর্মি। এটি দেখে আমাদের দুটি পথ, নাথুলা যাব নয়তো যাব না। যেহেতু আমরা ছোট গাড়িতে এসেছি, তাই নাথুলা যেতে আমাদের কিন্তু এই গাড়ি অ্যালাউ করবে না। তাই আমাদের দুজনের 1,000-2,000 টাকা দিয়ে একটি বড় গাড়ির পেছনে উঠিয়ে দেওয়া হলো। আমরা যদি বড় গাড়ি নিয়ে যেতাম তাহলে এক্সট্রা 4,000 বা 5,000 টাকা দিলে ড্রাইভার আমাদেরকে নাথুলা পাস ঘুরিয়ে নিয়ে আসতো। আর এখানে আসতেই হবে, কারণ এই জায়গাটি অনবদ্য। এটি ইন্ডিয়া চায়না বর্ডার, যার উচ্চতা 14,140 ফিট, অর্থাৎ এই দিকের এটি উচ্চতম স্থান। এর আগের বছর আমার পার্টনার এখানে এসে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই এখানে আসতে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন। এই পথে কিন্তু আগে সিল্ক রুটে বা পরবর্তীতে ভারত চায়না বাণিজ্য হতো এবং মানস সরোবর তথা কৈলাস যাত্রা হয়ে থাকতো। যাই হোক, এই বরফে মোড়া নাথুলা পাস দেখে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তায় পড়লো ছাঙ্গু লেক। এখানে আছে এশিয়ার উচ্চতম কেবিল কার রাইড। এখানে চাইলে আপনি ইয়াকের পিঠে উঠেও ছবি তুলতে পারেন। যাই হোক, আজ অনেক লেট হয়ে গেছে, তাই রাস্তাতে লাঞ্চ সেরেছি। এখান থেকে ফিরলাম আমরা সন্ধ্যায় গ্যাংটকের হোটেলে। সন্ধ্যায় হাঁটতে হাঁটতে গিয়েছিলাম এমজি মার্গ। সন্ধ্যাটা আপনারা এখানেই কাটাতে পারেন, খাওয়া দাওয়া, কেনাকাটি ইত্যাদি করতে পারেন। আসলে ভ্রমণ পিপাসুরা গ্যাংটকে থাকতে চান এর জন্যই। গ্যাংটকের হোটেলটিও আমরা দারুণ পেয়েছি, থ্যাঙ্কস টু ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এমন সুন্দর একটি জায়গাতে আমাদের অ্যাকোমোডেট করার জন্য। আজ রাতে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। ডে 5, গ্যাংটকে আজ আমাদের শেষ দিন। সকালবেলা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম এবং এখানে আমাদের জার্নি শেষ হলো। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে, আপনি যদি অফ সিজনে সিল্ক রুটে যান তাহলে আপনার 6,500 টাকায় 4 রাত 5 দিনের ভ্রমণ সম্পন্ন হবে যদি একটি গ্রুপে 9 জন থাকেন। ঠিক সেটি 13,000 টাকা করে পার হেড পড়বে যদি একটি গ্রুপে 2 জন থাকেন। আর সিজনে 2 জনের ক্ষেত্রে এই রেটটি 15,000 এবং 9 জনের ক্ষেত্রে এই রেটটি 8,000 হয়ে যাবে। এটি কতজন যাচ্ছেন, কবে যাচ্ছেন তার উপর অনেকটাই নির্ভর করে। এর জন্য বেস্ট আমার কাছে বাজেট না জিজ্ঞাসা করে আপনি ডাইরেক্ট ভ্রমণ সাথীর সাথে যোগাযোগ করে নিন। ওনারা দুর্দান্ত সুন্দরভাবে এই ট্যুর অর্গানাইজ করিয়ে থাকেন। স্ট্যাটিস্টিক্সে জানতে পারলাম ওনারা লাস্ট 2 বছরে 0 কমপ্লেনে সিল্ক রুট ট্যুর সম্পন্ন করেছেন, তাই ওনারা খুবই বিশ্বস্ত এবং এক্সপেরিয়েন্সড। ওনাদের সাথে আপনারা ট্যুর করতে পারেন। नमस्कार सर। हाँ, मेरा नाम है प्रणब राहा। मेरा नाम है प्रिया। अच्छा, बंगलादेशी बोल सकते हैं आप? हाँ, आप बोल दीजिए कि कैसे हैं? There is hospitality excellent. And food is also excellent. They gave us a very good service. The management is very homely. The food is delicious. We have enjoyed a lot of much. I recommend all of you to come here. God bless. আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এই ভিডিওটিকে যাদের সাথে আপনি ঘুরতে যেতে চান তারা যদি অনিচ্ছুকও হন তাদেরকে পাঠান, এক চান্সে রাজি হয়ে যাবেন, কথা দিচ্ছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে রাখতে ভুলবেন না।
আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।